দীর্ঘ কয়েক মাসের সুপরিকল্পিত সামরিক গোয়েন্দা অভিযান এবং ক্যারিবীয় উপকূলে নজিরবিহীন রণপ্রস্তুতির পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সফলভাবে তুলে আনতে সক্ষম হয়েছে মার্কিন স্পেশাল ফোর্স। ট্রাম্প প্রশাসনের এই দুঃসাহসিক কমান্ডো অভিযানের সাফল্যকে ওয়াশিংটনের জন্য একটি বিশাল ভূরাজনৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। বর্তমানে মাদুরোকে কড়া নিরাপত্তা নিউ ইয়র্কে নিয়ে আসা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে মাদক পাচার ও স্বৈর শাসনের অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু করেছে মার্কিন আদালত। মাদুরোকে শায়েস্তা করার এই ঘটনায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও ট্রাম্পের আগ্রাসী মনোভাব এখন তুঙ্গে। সামরিক বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার সফল হওয়ার পর ট্রাম্পের পরবর্তী প্রধান লক্ষ্য হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ইরান, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে আঘাত হানার চেষ্টা বদলা নিতে ট্রাম্প নতুন কোনো অভিযানের ছক আঁকছেন বলে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে। মাদুরোর পতন কি তবে ইরানের জন্য একটি সতর্কবার্তা? এই প্রশ্ন এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এদিকে ভয়াবহ অর্থনৈতিক চাপের মুখে ইরানের সাধারণ মানুষের বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে গুলি চালানো হলে ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ট্রাম্পের সাম্প্রতিক একটি ছবি ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে উত্তেজনা আরও তীব্র করেছে। সিনেটর লিন্ডসে গ্রাহামের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ছবিটিতে ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ানে বসে মেক ইরান গ্রেট এগেইন লেখা একটি ক্যাপ হাতে হাসতে দেখা গেছে। ছবিটি ভাইরাল হওয়ার পর বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে ট্রাম্প আবারও ইরানের উপর চাপ সৃষ্টি করতে পারেন। একই সময়ে ইসরায়েলের পক্ষ থেকে ইরানে নতুন করে হামলার ছক আঁকার খবরে পরিস্থিতি আরও দাউ দাউ করে জ্বলে উঠেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ক্রমাগত হুমকি আসতে থাকায় ইরানের রাজনৈতিক ও সামরিক নেতারা তাদের ধৈর্যের শেষ সীমায় পৌঁছে গেছেন বলে জানিয়েছে তেহরান টাইমস। গণমাধ্যমটির তথ্য মতে, ইরানের নবগঠিত ডিফেন্স কাউন্সিল স্পষ্ট জানিয়েছে যে তারা এখন আর হামলার শিকার হওয়ার জন্য অপেক্ষা করবে না। যদি তারা বুঝতে পারে যে শত্রুর দেশ আক্রমণের পরিকল্পনা করছে, তবে ইরানই প্রথম আঘাত হানবে। বিবৃতিতে বলা হয়েছে, শত্রুর হুমকি দৃশ্যমান আলামত পেলেই যুদ্ধের আলামত হিসেবে গণ্য করে ব্যবস্থা নেবে ইরান। এছাড়া ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সরাসরি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নতুন কোনো সংঘাত শুরু হলে এবার মার্কিন সেনারা আগে প্রাণ হারাবে। অতীতে ইরান ইচ্ছা করেই মার্কিন সেনাদের জীবন বাঁচিয়ে হামলার জায়গা নির্বাচন করত, যাতে সাধারণ সেনাদের রাজনীতির বলি হতে না হয়, তেহরান টাইমস বলছে। কিন্তু এখন তেহরানের নীতি নির্ধারকরা বিশ্বাস করেন, মার্কিন সেনাদের কফিন দেশে পৌঁছানো না পর্যন্ত ট্রাম্পের আগ্রাসন থামবে না। বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এবার মার্কিন সেনাদের ব্যাপক প্রাণহানি ঘটার চেষ্টা করতে পারে ইরান। পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্বজুড়ে তেলের দাম ও মূল্যস্ফীতি ভয়াবহভাবে ঊর্ধ্বগতির দিকে ঠেলে দিতে পারে তারা, যা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেই বড় সংকট তৈরি করবে। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরান এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জব্দ করার চেষ্টা করতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা।